আমরা এই দেশে আর খুন দেখতে চাই না, এই দেশে আর সন্ত্রাসী দেখতে চাই না, এই দেশে আর চাঁদাবাজি দেখতে চাই না, এই দেশে মাদক দেখতে চাই না, এই দেশে টেন্ডারবাজি দেখতে চাই না। কি বলেন ঠিক কিনা? আমরা দেখতে চাই আওয়ামী লীগ এই দেশে শান্তিতে থাক, বিএনপিও শান্তিতে থাক, চাঁদাবাজি সন্ত্রাসী দুর্নীতি মুক্ত এই বাংলাদেশ হোক, এইটাই হলো আমাদের চাওয়া। কি বলেন ঠিক কিনা? আপনাকে দাওয়াতটা না পৌঁছাইলে নয়। আমাকে অনেকে বলেছে, হুজুর বিএনপির কথা বললেন না, আওয়ামী লীগের কথা বললেন না। আরে ভাই, ওরা কি মুসলমান না? আরো জোরে বলেন, মুসলমান না? বিএনপি আমার ভাই না? আওয়ামী লীগ আমার ভাই না? হ্যাঁ, বিএনপি আমার ভাই, আওয়ামী লীগ আমার ভাই, কিন্তু সন্ত্রাস আমার ভাই নয়। কি বলেন ঠিক কিনা? সন্ত্রাস আমার ভাই নয়। যারা ইসলামের উপর আঘাত করে তারা আমার ভাই নয়, তারা ইসলামের দুশমন, ইসলামের শত্রু। কি বলেন ঠিক কিনা? আমরা দেখেছি যখনই যেই দল ক্ষমতা আসে, পরবর্তীতে যারা থাকে তাদেরকে বিছানায় ঘুমাইতে দেয় না। এটা কি ইসলাম বলেছে? আরো জোরে বলে, ইসলাম বলেছে? যখনই আমরা দেখেছি, যখনই যে কোনো দল এসেছে, যারা বিরোধী দল হয়েছে তারা বিছানায় ঘুমাইতে পারে না। পূর্বের ইতিহাস দেখি, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বিএনপি বিছানায় ঘুমাইতে পারে নাই, যখন বিএনপি ক্ষমতায় ছিল আওয়ামী লীগ ঘুমাইতে পারে নাই। একই দেশের অবস্থা। এটা কি ইসলাম বরদাস্ত করে কখনো? অথচ আওয়ামী লীগ আমার ভাই, বিএনপি আমার ভাই, দুজন এই বাংলার জমিনে শান্তিতে ঘরে বসবাস করবে, ঘরে ঘুমাবে, বেজাল মুক্ত চলাফেরা করবে। কি বলেন ঠিক কিনা? আজকে কেন এই অবস্থা? আজকে আমার মধ্যে, আপনার মধ্যে ইসলামের আদর্শ, ইসলামের কালচার, আল্লাহর রাসূলের আদর্শ আমার আপনার মধ্যে, আমার আপনার কলমের ভিতরে নাই বিদায় এক দল গেলে আরেক দল বিছানায় ঘুমাইতে পারে না, আরেক দল বিছানায় থাকলে আরেক দল ঘুমাইতে পারে না। কি বলেন ঠিক কিনা? আমরা এটা আর দেখতে চাই না। কি বলেন ঠিক কিনা? না আপনারা দেখতে চান? আমরা আর দেখতে চাই না। আমরা এই দেশে আর খুন দেখতে চাই না, এই দেশে আর সন্ত্রাসী দেখতে চাই না, এই দেশে আর চাঁদাবাজি দেখতে চাই না, এই দেশে মাদক দেখতে চাই না, এই দেশে টেন্ডারবাজি দেখতে চাই না। কি বলেন ঠিক কিনা? আমরা দেখতে চাই আওয়ামী লীগ এই দেশে শান্তিতে থাক, বিএনপিও শান্তিতে থাক, চাঁদাবাজি সন্ত্রাসী দুর্নীতি মুক্ত এই বাংলাদেশ হোক, এইটাই হলো আমাদের চাওয়া। কি বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যেভাবে সামনের দিকে অগ্রসর হতে যাচ্ছে, প্রত্যেকটা মুসলমান পুরুষ এবং মহিলাদের জন্য ইসলামী দলগুলি সামনে আগিয়ে দেওয়া। কি বলেন ঠিক কিনা? আপনারা জানেন আজকে যদি আমরা সকলেই নিজেকে নিজে ঠিক করতে পারতাম, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন, একটা জাতির ভাগ্যকে আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন ঘটান না যতক্ষণ পর্যন্ত জাতি তার নিজের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা না করে। কি বলেন ঠিক কিনা? আমরা সন্ত্রাসী কোন দল এই বাংলার জমিনে আমরা দেখতে চাই না। কি বলেন ঠিক কিনা? আমরা এই বাংলার জমিন মুসলমানদের জমিন, এই বাংলার জমিন আলেম ওলামাদের জমিন, এই বাংলার জমিন পীর মাশায়েখদের জমিন, এই বাংলার জমিনে আমরা রক্ত খুনিদেরকে দেখতে চাই না। কি বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আপনারা দেখেন, আপনারা জানেন আজকে যদি এই বাংলাদেশটা ইসলামিক রাষ্ট্র হিসেবে পরিণত হতো, আজকে আমার ছেলে, আপনার ছেলে, আপনার ভাই, আপনার ভাতিজা আজকাল যুবক হওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে নেশায় আসক্ত করে তাদের জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে। কি বলেন ঠিক কিনা? এই জন্য দায়ী বর্তমান সমাজের
যারা প্রচলিত নিয়মে রাজনীতি করে, আমার আপনার ছেলেকে ব্যবহার করে নিশায় আসক্ত করেছে, কি বলেন ঠিক কিনা? ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রত্যেকটা নিশাখুর ভাইকে, প্রত্যেকটা সন্ত্রাসীকে, প্রত্যেকটা চাঁদাবাজিকে তাদেরকে হাতে গড়ে এনে তাদের মাথায় টুপি পরিয়ে দেয়, তাদের গায়ে জুব্বা পরিয়ে দেয়, তাদের মুখে দাড়ি গজানোর ব্যবস্থা করে দেয়, কি বলেন ঠিক কিনা? আপনি দেখাতে পারবেন না? আমি চ্যালেঞ্জ করেছি, সারা বাংলাদেশের মধ্যে যতগুলি টেন্ডারবাজি, চাঁদাবাজি, যতগুলি ক্ষমতালোভী দল রয়েছে, কেউ বলতে পারবে না কোন একটা নিশাখুরকে বালু করেছে, কোন একটা চাঁদাবাজিকে বালু করেছে। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ হাজারো প্রমাণ রয়েছে, একজন খুনিকে, একজন ডাকাতকে, একজন সন্ত্রাসীকে, একজন মাদককে তাদের খানকা থেকে উঠাই নিয়ে আসা, তাদের মাথায় টুপি পরিয়ে দিয়েছে, তাদের গায়ে জুব্বা উঠিয়ে দিয়েছে, কি বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের সতর্ক হওয়া লাগবে, আর ভুল করা যাবে না। যদি ভুল করেন, কাল কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করা লাগবে, আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করা লাগবে। আপনার জন্য আপনার যুবক নেশাগ্রস্ত হয়েছে, আপনার সমাজ ধ্বংস হয়েছে, আপনার এলাকা ধ্বংস হয়েছে। আপনার যত বড় হাজি হন, যত বড় আলেম হন, যত বড় মুফতি হন, যত বড় মুহাদ্দিস হন, আপনি ছাড় পাবেন না। সর্বপ্রথম আমি এই আয়াতে কারিমা আমি পেশ করেছি আপনাদের সামনে। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। খারাপ লাগতেছে আপনাদের কাছে? হ্যাঁ, খারাপ লাগে না তো নাকি? হক কথা বলা লাগবে নাকি বলেন? হ্যাঁ,